আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিগত 3 দিন আগে সিরাজগঞ্জের রায়গঞ্জ এবং তাড়াশ থানা গ্রাম অঞ্চলগুলো চষে বেরিয়েছি। সেখান থেকে আমি আপনাদের জন্য ছোট মৌমাছির মধু সংগ্রহ করেছি, বড় মৌমাছির মধু সংগ্রহ করেছি। তো এখন আপনাদের সামনে আমি ছোট মৌমাছির চাক সহ যে ছোট মৌমাছিগুলো সাধারণত কেমন হয়, এই মৌমাছি সাধারণত মানে হুলহীন আর কি, তারা বিষাক্ত নয়। সেই মৌমাছিগুলো মধু কেমন হয়, চাক কেমন হয়, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু পরিমাণ চাক, মানে সামান্য কিছু পরিমাণ চাক আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি। সাধারণত আমি কাউকে চাক দেই না, পাঠাই না, মধুই পাঠাই। শুধু দেখানোর জন্য আর কি আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এটা কিভাবে একদম পুরো ময়লা। এই দেখুন, আলহামদুলিল্লাহ। অসাধারণ স্বাদ। কালারটাও অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যেখান থেকে মধুটা সংগ্রহ করা হয়েছে, আশেপাশে চতুর্পাশে শুধু সরিষার ফুল, শুধু সরিষা চাষাবাদ হয়েছিল। সে সমস্ত জায়গাগুলোতে থেকে এই মধুগুলো কালেকশন করা হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা মধু দেখাবো, সেটা হচ্ছে বড় মৌমাছির মধু। এটা মম, এদের একদম মম হয়ে গেল। এটা চায়ের মতো, হলুদ চায়ের মতো দেখতে মনে হলেও এটা কিন্তু বড় মৌমাছির মধু, একদম অরিজিনাল প্রাকৃতিক চাকের বড় মৌমাছির মধু, একদম পুরো অথেন্টিক। এখানে কোনো 2 নাম্বার কোনো জিনিস নাই, কোনো মিশানো কোনো জিনিস নেই, একদম পুরো অথেন্টিক। আমি নিচ থেকে চাক কেটে নিয়ে আসছি। কিন্তু বড় মৌমাছির চাক এমন একটা অবস্থায় ছিল, মানে এমন একটা অবস্থায় আমি ছিলাম, সেখানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। নিজের জীবন নিয়ে বাঁচানোটাই মুশকিল ছিল আর কি, সেজন্য এটা ভিডিও করিনি। ছোট মৌমাছিগুলো সাধারণত কামড় দেয় না। দূর থেকে মৌমাছি যারা মৌয়াল, তারা ভিডিও করতে দিচ্ছিল না, বলছিল যে রিস্ক আছে আর কি সাধারণত। তা আরেকদিন আরেকটা গল্প শোনাবো, তাদের সঙ্গে ঘটে যাওয়া মৌয়ালদের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা বলেছিল, সেটা আপনাদেরকে একদিন অন্যদিন শোনাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে বড় মৌমাছির মধু, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা হচ্ছে ছোট মৌমাছির মধু। ছোট মৌমাছিগুলো এখানে এখনো আছে, আপনারা দেখছেন, কিছু জীবিত আছে, আবার কিছু মৃত। এটা হচ্ছে ছোট মৌমাছির মধু। এর কালারটাই সেম, কিন্তু এটা একটু গাঢ়, কারণ চতুর্পাশে হলুদ ফুলের সমারোহ ছিল। সেখান থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে চাক তৈরি করেছিল, সেখান থেকে আমরা যাই সংগ্রহ করেছি। এখন আমাদের থেকে যদি কেউ নিতে চায়, আমাদের পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা আমাকে ইনবক্স করতে পারেন, সমস্যা নেই। যেহেতু কিন্তু সেটা হচ্ছে বিজনেস পেজ, আর এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, তো সমস্যা নেই। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, আমি গ্যারান্টি দেব। তবে এই মধু যে জমবে না, এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ এটা হচ্ছে সরিষা ফুল থেকে তারা বেশিরভাগ মধু সংগ্রহ করেছে মৌমাছিরা। তো এটা খুব দ্রুত জমে যাওয়ার সম্ভাবনাই বেশি, নাও জমতে পারে, কিন্তু জমে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।